السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا إنما توعدون لواقع. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দীর্ঘ এক মাস পরে আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআনের তাফসীর শোনার সুযোগ দান করলেন। বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে সূরাটির তাফসীর করব, এই সূরাটির নাম হলো সূরাতুল মুরসালাত। মুরসালাত এটা বহু বচন, এর এক বচন হলো মুরসালাহ। মুরসালা শব্দের অর্থ হলো প্রেরিত। সেটা প্রেরিত বাতাস হোক, প্রেরিত আল্লাহর হুকুম হোক, প্রেরিত আল্লাহর নবী রাসূল হোক, সবগুলোই প্রেরিত। আল্লাহ দুনিয়াতে বাতাস প্রেরণ করেন, আবার দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম প্রেরণ করেন, আবার দুনিয়াতে আল্লাহ পাক তার নবী রাসূলদেরকে প্রেরণ করেন। এই প্রেরিত বহু ধরনের প্রেরণ আল্লাহ করে থাকেন। মুফাসসিরিনে কেরাম এটার কয়েকটা অর্থ করেছেন। একটা অর্থ হলো প্রেরিত বাতাস, আর একটা অর্থ হলো প্রেরিত রসুলগণ, আর একটা অর্থ হলো প্রেরিত হুকুম আহকাম। দুনিয়াতে বাতাস ছাড়া আমরা কেউ বাঁচব না। এ বাতাসকে প্রেরণ করেন কে? আল্লাহ। আল্লাহ বুঝাইতে চান, তোমরা যে আমাকে মানবা না, আমাকে স্বীকার করবা না, না করে উপায় নাই। কারণ পৃথিবীতে বাতাস কোনো বিজ্ঞানী তৈরি করতে পারবে না। আমরা যে বাতাসের সাগরে ডুবে আছি, যে বাতাস ছাড়া আমাদের জীবন চলে না, এ বাতাস কি কোনো বিজ্ঞানী বানিয়েছে না আল্লাহ বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। এর দ্বারা মানুষ বুঝুক যে সৃষ্টি জগতের একজন স্রষ্টা আছে। যাই হোক, সূরাটির নাম হলো মুরসালাত। এটা বহু বচন। এক বচন হলো মুরসালাতুন, এর অর্থ হলো প্রেরিত। এটা বাতাসও প্রেরিত, নবীগণ প্রেরিত,
এবং আল্লাহর হুকুম আহকামও প্রেরিত। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে এবং ইসলামের শুরু যুগেই এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরার নাজিল হওয়ার স্থান সম্পর্কে একটি হাদিস পাওয়া যায়, যে হাদিসটি বুখারী শরীফে রয়েছে, যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিনাতে অবস্থান করছিলেন। মিনা মক্কার পাশে একটি জায়গা, যেখানে হাজী সাহেবরা হজ করতে গিয়ে উপস্থিত থাকেন। ওই মিনার প্রান্তরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একসঙ্গে একটি গুহার ভিতরে আরাম করতেছেন। এর ভিতরে একটা সাপ বের হয়ে আসছে। তো নবী আলাইহিস সালাম বলতেছেন, সাপটাকে তাড়াতাড়ি মেরে ফেলো, যেহেতু সাপ মানুষের ক্ষতি করতে পারে, যে কোনো সময় সাপ মানুষকে আক্রমণ করতে পারে। এর দ্বারা বোঝা যায় সাপ মেরে ফেলা জায়েজ। কষ্টদায়ক প্রাণী মেরে ফেললে গুনাহ হবে না, যেমন মশা মারলে গুনাহ হবে না। অনেকে চিন্তা করতে পারে যে মশার প্রাণটা আমি শেষ করে দিলাম, আমি কি খুন করলাম কিনা, আমি মশার খুনি। না, মশা মারলে গুনাহ হবে না, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্টদায়ক জিনিস মেরে ফেলতে নির্দেশ দিয়েছেন। তার ভিতরে একটা সাপ, মশা, মাছি, এগুলো মানুষকে কষ্ট দেয়। তবে এগুলোর কিছু উপকারও আছে। উপকারের জায়গায় উপকার, ইনস্ট্যান্ট, একদম সরাসরি যেগুলো মানুষকে কষ্ট দেয়, এই কষ্টদায়ক জিনিস প্রাণী হত্যা করা, মেরে ফেলা জায়েজ। এই জন্য বাঘ হত্যা করে ফেললে, সাপ মেরে ফেললে, ইঁদুর মেরে ফেললে, তেলাপোকা মেরে ফেললে, টিকটিকি মেরে ফেললে গুনাহ হবে না, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপকে মেরে ফেলার জন্য বলেছে। তো সাপটা পালায়ে গেছে। তখন নবী আলাইহিস সালাম বললেন যে সাপের কষ্ট থেকে তোমরা বেঁচে গেলে, তোমাদের কষ্ট থেকেও সাপ বেঁচে গেল। সুবহানাল্লাহ। তোমরাও সাপের কষ্ট পাইলা না, অর্থাৎ সাপ তোমাদেরকে দংশন করে কষ্ট দিতে পারলো না, আর তোমরাও সাপকে মেরে ফেলে সাপকে কষ্ট দিতে পারলা না, সেও বেঁচে গেল, তুমিও বেঁচে গেলা। এই ঘটনার পরপরই এই সূরাটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যদিও এই ঘটনার সাথে এই সূরার সরাসরি তত সম্পর্ক নাই, তবে এই হাদিস থেকে বোঝা যায় সূরাটা মিনার প্রান্তরে নাজিল হয়েছিল, যে মিনাতে আমরা হাজী সাহেবরা হজ করতে গিয়ে অবস্থান করে। আল্লাহ আমাদের সবাইকে মিনার প্রান্তরে হজের জন্য যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। কারণ মিনাতে গিয়ে তাও বলতে পারবেন যে এখানে সূরা মুরসালাত নাজিল হয়েছিল। যাই হোক, এই সূরা মক্কায় নাজিল হয়েছে। সূরাটির 2টা রুকু, 50টি আয়াত। এই সূরার শুরুতে আল্লাহ পাক কিয়ামত যে হবে এবং নতুন করে আবার আমাদের কবর থেকে আমরা বের হয়ে আসব, কিয়ামত হবে, হাসর নাসর হবে, এটার একটা দলিল দিচ্ছেন, যে দলিলটা আমাদের দুনিয়ার জগৎকে সামনে রেখে। অর্থাৎ দুনিয়াতে যেমন বাতাসের মাধ্যমে মেঘমালা চালিত হয়, মেঘমালা থেকে বৃষ্টি হয়, বৃষ্টি থেকে গাছপালা উৎপন্ন হয়, শুকনা মাটির ভিতরে বৃষ্টির পানি পড়ে নতুন করে গাছ বের হয়ে আসে, ঠিক অনুরূপভাবে আমরা মৃত্যুর পরে শুকনো খটখটা হয়ে কবরে যাওয়ার পরে যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, বৃষ্টির পানি পড়লে যেমন শুকনা মাটির থেকে গাছ বের হয়ে আসে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার পরে আমরা সবাই মাটির কবরের থেকে বের হয়ে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াল মুরসালাতি উরফা। এখানে শপথ করেছেন আল্লাহ। কি শপথ? প্রবাহিত বাতাসের শপথ
যা ধারাবাহিকভাবে চালিত হয়। প্রথম আয়াতের 4 রকমের অর্থ হতে পারে। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কয় রকমের অর্থ হতে পারে? 4 রকমের। কারণ শব্দটা আল্লাহ বলেছেন, কিন্তু এটার অর্থটা নির্ধারণ করেননি। আরবি ভাষার প্রয়োগ অনুযায়ী, হাদিসের দৃষ্টি, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা সবকিছু সামনে রাখলে ওয়াল মুরসালাতি উরফা এই বাক্যটার অর্থ কয় রকম হয়? 4 রকম। প্রথম অর্থ হলো ওয়াল মুরসালাত, অর্থ বাতাস। কারণ বাতাসও কি হয়? প্রেরিত হয়। তা আল্লাহ বলছেন ওয়াল মুরসালাতি উরফা। ওরফ বলা হয়, ওরফের 2 অর্থ। একটা অর্থ হলো কল্যাণ, সেখান থেকে মারুফ, যেমন আমরা বলি কোরআনে আছেন তানহাউনা আনিল মুনকার ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, যারা কল্যাণকর কাজের নির্দেশ দেয়। এজন্য উরফা শব্দের কয় অর্থ? 2 অর্থ। একটা অর্থ হলো কল্যাণকর, আর একটা অর্থ হলো আরবিতে বলে উরফাল ফারাস, অর্থাৎ ঘোড়া যেমন দলবদ্ধভাবে ছুটে চলে, তো সামনের ঘোড়াকে দেখে পিছনের ঘোড়াও ছুটে। তো ঘোড়া যেমন শত শত ঘোড়া যুদ্ধের ময়দানে যেমন চলতে থাকে, তো সামনেও ঘোড়া পিছনেও ঘোড়া চলতে থাকে। ঘোড়া যেমন একের পিছনে আরেকটি ঘোড়া ছুটে চলে, বাতাসও একের পিছনে আরেক বাতাস ছুটে চলে। আপনারা খেয়াল করলে দেখবেন পৃথিবীতে যে বাতাস প্রবাহিত হচ্ছে একের পর এক, এরকম না যে বাতাস এক জায়গায় প্রবাহিত হয়ে চলে গেল, ওইখানে শূন্য হয়ে গেল, ওইখানে আর বাতাস নাই, এরকম না। অর্থাৎ পুরা পৃথিবীতেই বাতাস সব সময় আছে, তবে কোথাও একটু জোরে বয়, কোথাও একটু আস্তে বয়। নদীর পানি যেমন ঢেউ খেলে, বাতাসও কি করে? ঢেউ খেলে। তো বাতাস যেমন সামনে একটু আগায়, পিছনের বাতাস তাকে ধাক্কা দেয়। সাগরের ঢেউ যেমন পানির পিছনের ঢেউয়ের ধাক্কা সামনের ঢেউকে লাগায়, তা সামনের ঢেউ আবার সামনের পানিকে আঘাত করে। এভাবে ঢেউ তরঙ্গমালা সৃষ্টি করে একটা ঢেউ আরেকটা ঢেউকে আঘাত করে, সেই ঢেউ আরেক ঢেউকে আঘাত করে। পানি যেমন সামনে পিছনে আঘাতে আঘাতে এগিয়ে যায়, বাতাসও সেরকম একের সঙ্গে আরেকজন ধাক্কা লেগে লেগে বাতাস এগিয়ে যায়। এই বাতাস এগিয়ে যাওয়াকে উরফা বলে। শব্দটা আসলে ছিল উরফাল ফারাস। ফারাস মানে ঘোড়া, অর্থাৎ ঘোড়া যেমন আগে এবং পিছনে ঘোড়া ছুটে চলে, যুদ্ধের ময়দানে যেমন ঘোড়ার বহর ছুটে চলে, দুনিয়াতেও বাতাস ঘোড়ার মতোই ছুটে চলে। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? ওয়াল মুরসালাতি উরফা, শপথ ওই বাতাসের যা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে চালিত হয়। আল্লাহ শপথ করেছেন এমন বাতাসের যে বাতাস পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে চালিত হয়। চালিত করে কে? পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে বাতাসের গতি আটকায় দেয়? ক্ষমতা নাই। পৃথিবীর সব মানুষ মিলেও বাতাসের গতি আটকাইতে পারবে না। তো আল্লাহ বলছেন ওয়াল মুরসালাতি উরফা, শপথ ওই বাতাসের যে বাতাস ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে চলে। এটা এক অর্থ। আর এক অর্থ হইল কল্যাণকর। ওই যে আমি বললাম ওরফের এক অর্থ কি? কল্যাণকর। ইয়ামুরুনা বিল মারুফ, ওই মারুফ ওরফ থেকে আসছে। তাহলে আর একটা অর্থ কি দাঁড়াইলো? ওয়াল মুরসালাতি উরফা, এবং শপথ কল্যাণকর প্রবাহিত বাতাসের। তাহলে বোঝা গেল বাতাস যে প্রবাহিত হয় এটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনে। তবে বাতাস 2 রকমের আছে। কিছু বাতাস আছে কল্যাণ বহন করে, কিছু বাতাস আছে অকল্যাণ বহন করে। যেমন মৃদুমন্দ বাতাস, সাধারণ বাতাস, এটা কল্যাণ বহন করে, পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। যদি বাতাস না থাকতো তাহলে এক জায়গার মেঘ আরেক জায়গায় যাইতে পারতো না। বাতাস না থাকলে কোনো নৌকা চলাচল করতে পারতো না। বাতাস না থাকলে কোনো জাহাজ চলাচল করতে পারতো না।
বাতাস না থাকলে কোনো বিমান চলতে পারত না। তাহলে নদীতে যানবাহন চলে, আকাশে যানবাহন চলে, এগুলো সব চলছে কিসের মাধ্যমে? বাতাসের মাধ্যমে। আর কিছু বাতাস আছে অকল্যাণকর, আমাদের জন্য ক্ষতি হয়, যেমন ঝড়ো বাতাস, বাড়ি ঘরের টিন উড়ে যায়, গাছ ভেঙে যায়। বাতাসের ভিতরে আবার প্রখরতা থাকে, গ্রীষ্মকালের বাতাসে গরম, লেলিহান শিখার মতো লু হাওয়া আরব দেশে হয়, এমন গরম বাতাস হয় মানুষের চামড়া পুড়ে যায়। ওই বাতাসের কথা আল্লাহ পরের আয়াতে বলছেন, ফাল আসিফাতি আসফা, ওই ঝঞ্ঝা বাতাস যা ঝড়ো বেগে প্রবাহিত হয়। ঠিক দুনিয়াতে বাতাস যেমন কল্যাণকর হয় এবং অকল্যাণকর হয়, আল্লাহ পাকের হুকুম আহকামও ইমানদারদের জন্য কল্যাণকর হয় আর কাফেরদের জন্য অকল্যাণকর জাহান্নামের কারণ হয়। ঠিক কিনা? কোরআনুল কারীম কারো জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম আর কারো জন্য জাহান্নামে যাওয়ার কারণ। কারণ যারা কোরআন মানলো না এরা সব জাহান্নামী, আর যারা কোরআন মানলো এরা সব জান্নাতি। তাহলে বাতাস যেমন মানুষের জন্য কল্যাণ বহন করে, অকল্যাণ বহন করে, কোরআনুল কারীমও ইমানদারদের জন্য জান্নাতের কল্যাণ বহন করে আর কাফেরদের জন্য জাহান্নামের বার্তা বহন করে। তাহলে আবার পূর্বের কথায় আসি, ওয়াল মুরসালাতি উরফা, এই আয়াতের কয়টা অর্থ? এক নম্বর অর্থ হলো বাতাস যা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে চলে। এটা আল্লাহ কেন বলছেন? এই জন্য বলছেন যে তোমরা বাতাসের গতি দেখো তো, এগুলো তোমরা বানাইছো না একজন বানানেওয়ালা আছে? আর সেই বানানেওয়ালা কে? আল্লাহ। সৃষ্টির ভিতর থেকে আল্লাহর পরিচয় লাভ করা, এটা হলো কোরআনের একটা দর্শন। অর্থাৎ আল্লাহর পরিচয় পাওয়ার জন্য সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা ভাবনা করা। তাই আল্লাহ বলছেন তোমরা একটু বাতাসের দিকে চিন্তা করো তো, এ বাতাস যে ধারাবাহিকভাবে চলছে, পর্যায়ক্রমে বাতাস প্রবাহিত হচ্ছে, এটি কি কোনো বিজ্ঞানী, কোনো মানুষ চালাইতেছে না একজন চালানেওয়ালা আছে? আর যিনি চালান তিনিই তো কে? আল্লাহ। আর এক অর্থ হলো যে বাতাস কল্যাণকর, ওয়াল মুরসালাতি উরফা, শপথ ওই বাতাসের যা কল্যাণকর। আর একটা অর্থ হলো ফেরেশতা। আর একটা অর্থ কি? কারণ ফেরেশতাও কি হয়? প্রেরিত হয়। ওই ফেরেশতাদের শপথ যারা আদেশ নিষেধ দিয়ে যুগে যুগে পর্যায়ক্রমে প্রেরিত হয়েছেন। ফেরেশতারাই দুনিয়াতে কল্যাণকর বিষয় নিয়ে প্রেরিত হয়, আবার অকল্যাণকর বিষয় নিয়েও ফেরেশতারা প্রেরিত হয়। অর্থাৎ দুনিয়াতে ফসল ভালো হবে, স্বাস্থ্যকর পরিবেশ হবে, এটাও ফেরেশতারা নিয়ে আসে। আবার দুনিয়াতে ফসল ধ্বংস হবে, ভূমিকম্প হবে, জলোচ্ছ্বাস হবে, আগুন লেগে সব পুড়ে যাবে, এই বিষয়গুলো আল্লাহর হুকুমগুলো কারা নিয়ে আসে? এই জন্য মুরসালাতের আর এক অর্থ হলো ফেরেশতা। ওয়াল মুরসালাতি উরফা, শপথ ওই ফেরেশতাদের যারা আল্লাহর আদেশ নিষেধ দিয়ে প্রেরিত হন। তাহলে তিনটার একটা অর্থ হলো বাতাস। প্রথম দুইটার অর্থ বাতাস। একটা হলো বাতাস যা ধারাবাহিক প্রবাহিত হয়, এক নম্বর। দুই নম্বর যে বাতাস কল্যাণকর হয়ে প্রবাহিত হয়। তিন নম্বর ওই ফেরেশতারা যারা আল্লাহর হুকুম আহকাম নিয়ে প্রেরিত হয়। চার নম্বরে ওই নবীগণ, যে নবীগণ শরীয়তের তবলিগের জন্য ধারাবাহিকভাবে প্রেরিত হন। এই জন্য পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই ধারাবাহিকভাবে নবীগণ কি হয়েছেন? প্রেরিত হয়েছেন। তাহলে বলেন তো, ওয়াল মুরসালাতি উরফা এই আয়াতের ব্যাখ্যা কয়টা? চারটা। এক নাম্বার হলো ধারাবাহিকভাবে প্রবাহিত বাতাসের শপথ। দুই নম্বর হলো ওই বাতাস যা কল্যাণকর, সেই বাতাসের শপথ। তিন নম্বর হলো ওই ফেরেশতাদের শপথ যারা আল্লাহর হুকুম আহকাম নিয়ে প্রেরিত হন। চার নম্বরে হলো নবীগণ, ওই নবীগণের শপথ যে নবীগণ ধারাবাহিকভাবে আল্লাহর হুকুম নিয়ে দুনিয়াতে প্রেরিত হন। এই চারটা অর্থ মুফাসসিরিনে কেরাম ওয়াল মুরসালাতি উরফার ভিতরে করেছেন। এখন আপনারা যারা বাংলায় কোরআন তরজমা পড়েন,
দেখবেন এক তরজমার সঙ্গে আর এক তরজমার মিল হচ্ছে না, তখন ভয় পেয়েন না যে কি ব্যাপার, এক কোরআন শরীফে একরকম লিখলো, আর এক কোরআন শরীফে আর এক রকম লিখলো। কারণ অর্থ কয় রকম হতে পারে? 4 রকম হতে পারে। যিনি অনুবাদ করেছেন তার কাছে যে অর্থ পছন্দ হয়েছে উনি সেইটা অনুবাদ করেছেন, আর একজনের কাছে যেটা পছন্দ হয়েছে তিনি সেটা অনুবাদ করেছেন। তা আমি সবগুলো অনুবাদই একসঙ্গে বলে দিলাম। তাহলে ওয়াল মুরসালাতে উরফার কয়েকটা ধরনের অনুবাদ? 4 ধরনের। 2টা হলো বাতাসকে কেন্দ্র করে, আর একটা ফেরেশতা, আর একটা নবীকে কেন্দ্র করে। এইবার আল্লাহ বলছেন ওয়াল আসিফাতি আসফা। আসিফাত বলা হয় ঘূর্ণি বাতাস। শপথ প্রলয়ঙ্কারী ঘূর্ণি বাতাসের। তাহলে কিছু বাতাস আছে মৃদুভাবে হালকাভাবে একের পর এক প্রবাহিত হয়, ধারাবাহিকভাবে প্রবাহিত হয়, আর কিছু বাতাস আছে ঝঞ্ঝা আকারে প্রবেশ সাঁ করে আসে, এসে ঘূর্ণি দিয়ে গাছ ফেলে দিল, ঘরের চাল উড়ে নিয়ে চলে গেল, সাগরের পানিগুলোকে উত্থিত কইরা জলোচ্ছ্বাস সৃষ্টি করে দিল। এই যে বাতাসের মাধ্যমে জলোচ্ছ্বাস হওয়া, গাছ ভেঙে পড়া, ঘরের টিন উড়ে যাওয়া, করে কে? নাকি কোনো মানুষে বাতাস দিয়ে জলোচ্ছ্বাস বানাইছে? আল্লাহ বুঝায়, দেখো তোমাদের দুনিয়াতে যে ঘূর্ণিঝড় হয় এগুলো কে করে? এই জন্য ঘূর্ণিঝড় হইলে নবী আলাইহিস সালামের চেহারা ফ্যাকাশে হয়ে যায়, তো দৌড়ায় মসজিদে চলে আসতেন। ঘূর্ণিঝড় শুরু হইলে নবী নামাজে দাঁড়ায় যেতেন, কারণ ঘূর্ণিঝড় কিছুটা কিয়ামতের আলামত। কারণ কিয়ামতের দিন সবকিছু ধ্বংস হবে কিসের জোরে? বাতাসের জোরে। কিয়ামতের শুরুটা হবে বাতাসের প্রলয়ঙ্কারী ঝড়ের দ্বারা। বাতাস এমন ভাবে ঝড় সৃষ্টি করবে যে সমস্ত সাগরের পানি উতলে উঠবে, এমন ভাবে বাতাস সৃষ্টি হবে সমস্ত পাহাড় ভেঙে যাবে বাতাসের শক্তিতে। এই জন্য কিয়ামত সংগঠিত হবে সিঙ্গার ফুৎকারের মাধ্যমে, আর সিঙ্গার ফুৎকার দিলে পরে এমন বাতাসের স্পিড শুরু হবে, এমন ধাক্কা শুরু হবে যে ধাক্কায় পাহাড় পর্বত, সমস্ত বাড়ি ঘর, বিল্ডিং, 100 তলা বিল্ডিং, পাথরের ঢালাইয়ের বিল্ডিং, মোটা মোটা রডের বিল্ডিং তুলার মতো উড়ে নিঃশেষ হয়ে যাবে। ফালাসিফাতি আসফা, শপথ ঝঞ্ঝা বাতাসের। এটার আরেকটা তর্জমা করা যায়, ওই ফেরেশতাদের শপথ যাদেরকে ঘূর্ণিঝড়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। ফাল আসিফাতি আসফা, এটার 2 অর্থ। একটা হলো শুধু ঘূর্ণিঝড়, আর একটা হলো ওই সমস্ত ফেরেশতা যারা ঘূর্ণিঝড়ের দায়িত্বে নিয়োজিত আছেন। ঘুরে ফিরে কথা একই। ফেরেশতাদের দায়িত্ব দিয়েছেন কিসের জন্য? ঘূর্ণিঝড়ের জন্য। আল্লাহ বুঝায়, শোনো, বাতাস যেমন মৃদুভাবে প্রবাহিত হয়, উপকার করে তোমাদের। গরমের ভিতরে বাতাস কত মজা লাগে, নদীর ধারের বাতাস। আল্লাহ চাইলে আবার নদীর ধারে ঝড় তুলায়া একদম পানিকে ফুলায়া তোমাদের বাড়ি ঘর ধ্বংস করে দিতে পারে, ঠিক কিনা? করে কে? আল্লাহ। তো মানুষ যেন বোঝে এগুলো আমাদের কন্ট্রোলে নাই। যেহেতু বাতাস আমার কন্ট্রোলে না, ঘূর্ণিঝড় আমার কন্ট্রোলে না, কন্ট্রোলে কার? আল্লাহকে না মাইনে কোনো উপায় আছে? ওয়ান্নাশিরাতি নাশরা। নাশরাত বলা হয় বিছিয়ে দেওয়া। এই জন্য আরবি ভাষায় যারা বই প্রকাশ করে এদেরকে বলে নাশের। বই প্রকাশককে কি বলে? নাশের। ওয়ান্নাশিরাতি নাশরা। এই নাশরাতেরও 3 অর্থ। কয় অর্থ? এগুলো কেন হয়েছে জানেন? এই সূরাগুলো মক্কার প্রাথমিক সূরা। আরবদের খুব অহংকার ছিল যে আমরা হলাম কবি, আমরা সাহিত্যিক, এমন কবিতা বানাই যার 2-3টা অর্থ হয়। আল্লাহ এমন কোরআনে আয়াত নাজিল করেছেন যার 4-5টা করে অর্থ হয়। তা আরবরা সব মেরে গেছে যে সর্বনাশ। 2 শব্দের শব্দ বাক্য। ওয়াল মুরসালাতি উরফা, শব্দ কয়টা? 2 শব্দ মিলে একটা বাক্য, অর্থ হচ্ছে কয়টা? 4টা। আরবরা মেরে গেছে, সর্বনাশ, এত ছোট বাক্যের ভিতরে এত অর্থ লুকায় থাকে। ওয়ান্নাশিরাতি নাশরা। ওয়ান্নাশিরাত ওই বাতাস, যে বাতাস মেঘমালাকে চালিত করে। মেঘমালাকে কি করে?
এটার এক অর্থ হলো ফেরেশতা, অর্থাৎ ওই সমস্ত ফেরেশতারা যারা মেঘমালাকে এদিক সেদিক সঞ্চালন করে। ওয়ান্নাশিরাতি নাশরা, এবং ওই ফেরেশতা যারা মেঘমালাকে সঞ্চালন করে, কখনো এই দিক নেয় কখনো ওই দিক নেয়। এই যে মেঘ কখন কোথায় যাবে পৃথিবীর কোনো বিজ্ঞানী এটা টের করতে পারে না। গতকালকে একটু মেঘ মেঘ হয়েছিল, ঠিক না? আবহাওয়ার যে সফটওয়্যার, সেখানে আমি দেখলাম রেইন ফুল নাইট, পুরা রাতের মধ্যে কি হবে? বৃষ্টি হবে। আমি তো ভয় পাইছি, কারণ আমার ঘরের এক অংশ টিন খুলে ফেলা হয়েছে, তো বৃষ্টি যদি ঢোকে তো সব ভিজে যাইব। কিছুই হলো না, সকালে দেখলাম বৃষ্টি টিষ্টি কিছু হয়নি। তাহলে সফটওয়্যারের কথা টিকলো না? টিকলো না? টিকেনি। এই যে মানে আবহাওয়ার যে সফটওয়্যার, যেখান থেকে বোঝা যায় বাতাস কত কিলোমিটার বেগে প্রবাহিত হবে, বৃষ্টি হবে না কি হবে, তো সফটওয়্যার অনুযায়ী গত রাত্রে বৃষ্টি হওয়ার কথা, কিন্তু আল্লাহ কি দেয়নি? বৃষ্টি দেয় নাই। মুহূর্তের মধ্যে মেঘমালা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। বিজ্ঞানীরা ধারণা করছে বৃষ্টি হবে বগুড়ায়, তো আল্লাহ বাতাস ঠেলিয়ে দিয়ে মেঘ নিয়ে গেছে পাবনা, বৃষ্টি হয়েছে কোথায়? পাবনা। তাই বলতেছে ওয়ান্নাশিরাতি নাশরা, শপথ ওই ফেরেশতাদের যারা মেঘমালাকে এদিক সেদিক সঞ্চালন করে। আর এক অর্থ হলো শপথ ওই ফেরেশতাদের যারা ওহী অবতীর্ণ কালে ডানা প্রসারিত করে রাখে। নাশিরাত মানে প্রসারিত করা। এই জন্য যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসেন, তখন উনার 600 পাখা আছে। কয়শো পাখা? পাখাটা একদম প্রসারিত করে রাখে, পাখা গুটায় না। এই জন্য দেখবেন পাখি যখন আকাশে ওড়ে, ডানা ঝাপটায় উপরে ওঠার জন্য, স্পিড বাড়ানোর জন্য, তারপরে এক সময় ডানা একদম স্থির করে রাখে, সাঁ করে যেতেছে। আল্লাহ এটা কোরআনে বলছেন, পাখি যখন ডানা গুটিয়ে চলে এবং ডানা প্রসারিত করে চলে, দোনো ভাবেই পাখিকে পরিচালনা করে কে? আচ্ছা, পাখি যখন ডানা প্রসারিত করেছে, পড়ে যাওয়ার কথা, নিচে চলে আসার কথা, নিচে যায় না। এই জন্য দেখবেন বিমানেরও দুইটা পাখা থাকে। কি থাকে? এই পাখির উপর গবেষণা করে বিমান তৈরি করছে। আল্লাহ বলতেছেন ওয়ান্নাশিরাতি নাশরা, এটার এক অর্থ হইল, প্রথম অর্থ হইল ওই ফেরেশতা যারা মেঘমালাকে এদিক সেদিক পরিচালিত করে। আর এক অর্থ হইল শপথ ওই ফেরেশতাদের যারা ওহী অবতীর্ণ কালে ডানা প্রসারিত করে রাখে, নড়াচড়া করে না। যখন আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠায় নবীর কাছে, আকাশ থেকে নামার সময় কিছুক্ষণ পাখা নাড়াচাড়া করে নবীর কাছে আসলে পাখা স্থির রাখে, নড়াচড়া করে না, নবীর সম্মানে। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় ওস্তাদের সামনে বসে বেশি নড়াচড়া করা ঠিক না, মুরব্বীদের সামনে বসে বেশি নড়াচড়া করা ঠিক না। যতটুকু সম্ভব চুপচাপ স্থিরভাবে কি হওয়ার দরকার? বসে থাকা দরকার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে যখন কোরআন নিয়ে আসেন, তখন তিনি ডানা ঝাপটান না, ডানা প্রসারিত করে রাখেন। দুইটা গেল। আর একটা অর্থ হলো শপথ ওই ফেরেশতাদের যারা আদম সন্তানদের আমলনামা এবং কিতাবাদি প্রসারিত করে দেয় কিয়ামতের দিন। দেখেন কোথাকার অর্থ কোথায় গেছে? কিয়ামতের দিন আল্লাহ কিছু ফেরেশতা নিযুক্ত করবে যারা আল্লাহর বান্দাদের আমলনামা প্রসারিত করে রাখবে, খুলে রাখবে। তাহলে ওয়ান্নাশিরাতি নাশরার কয় অর্থ হইল? তিন অর্থ। একটা হইল মেঘমালা যা এদিক সেদিক ছোটাছুটি করে, আর একটা হইল ফেরেশতা যখন ওহী নিয়ে আসে তখন পাখা সম্প্রসারিত করে রাখে, আর একটা হলো ফেরেশতারা আমলনামা কি করে রাখবে? সম্প্রসারিত করে রাখবে। ফাল ফারিকাতি ফারকা, ফারিকাত পার্থক্য নির্ণয়কে বলে ফারিক। আমরা বলি না ফারাক হও, ফারাক হও, ফারেক হও। শপথ ওই আয়াত সমূহের যা হক ও বাতিল, সত্য মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয় করে। ফাল ফারিকাতি ফারকা, অতঃপর ওই আয়াত, যে আয়াত সত্য মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টি করে। বাতাস যেমন ভালো মন্দ হয়, আয়াতেও তোমাদের ভালো মন্দকে পার্থক্য করে দেয়। আরেকটা অর্থ আছে, সেটা হলো
ফাল ফারিকাতি ফারকা, অর্থাৎ ওই সমস্ত ফেরেশতা যারা এমন সব জিনিস নিয়ে আসে যা দ্বারা হক বাতিল, হারাম হালালের পার্থক্য নির্ণয় করা হয়। তাহলে একটা অর্থ হইল ওই আয়াত, যে আয়াত সত্য মিথ্যার মাঝে পার্থক্য নির্দেশ করে। আর এক অর্থ হলো ওই ফেরেশতারা যারা এমন হুকুম নিয়ে আসে যার দ্বারা হালাল হারামের পার্থক্য বোঝা যায়। আর একটা অর্থ হলো ওই সমস্ত রসুল যারা হক বাতিলের পার্থক্য নির্ণয় করে দেয়। আমি বারবার বলছি তিনটা অর্থ হতে পারে। একটা অর্থ হলো বাতাস, একটা ফেরেশতা, আর একটা হলো নবী রাসূল। কারণ তিনটাই কি হয়? প্রেরিত হয়। বাতাসও প্রেরিত, ফেরেশতারাও প্রেরিত, নবী রাসূলরাও প্রেরিত। এরপরে আল্লাহ বলছেন ফাল মুলকিয়াতি যিকরা। মুলকিয়াত শব্দের অর্থ হইল যা ঢেলে দেয়, অর্থাৎ শপথ ওই ফেরেশতাদের যারা জিকির অবতীর্ণ করে। ফাল মুলকিয়াতি যিকরা, অতঃপর শপথ ওই ফেরেশতাদের যারা জিকিরকে অবতীর্ণ করে, এটা এক অর্থ। আর এক অর্থ হলো এর দ্বারা উদ্দেশ্য জিবরিল আলাইহিস সালাম, কারণ জিবরিল আলাইহিস সালামই কোরআন কি করেছে? নবীর অন্তরে ঢেলে দিয়েছে। আর এক অর্থ হইল শপথ ওই রসুলগণের যারা আল্লাহর ওহী নিয়ে উম্মতের কাছে পৌঁছে দেয়। উযরান আও নুযরা, এই যে আল্লাহ কোরআন শরীফ অবতীর্ণ করেছেন, ফেরেশতারা নিয়ে এসেছেন আমার রসুলের কাছে, রসুল আবার এটা আমাদেরকে পৌঁছিয়েছেন, কেন? বলতেছে দুইটা কারণে। উযরান আও নুযরা, উযরান মানে যাতে তা মুমিনদের জন্য ত্রুটি বিচ্যুতি হতে, গুনাহ হতে ওজর আপত্তির কারণ হয়। উযরান, ওজর আপত্তির কারণ হয়। আও নুযরান, অথবা সতর্ককারী হয়। এই উযরানের দুই অর্থ। একটা অর্থ হলো যে আমরা যেন কোরআন নাজিল হওয়ার উসিলায়, কোরআনের উপরে আমল করার উসিলায় আল্লাহকে বলতে পারি, আল্লাহ আপনি কোরআন নাজিল করেছিলেন, কোরআনের উপরে ঈমান এনেছি, আমলও করেছি, তবে কিছু গুনাহ হয়ে গেছে, কোরআনের উসিলায় আমাদের গুনাহ মাফ করে দেন। এই আপত্তিটা যেন আল্লাহর কাছে পেশ করতে পারি, বলতে পারি যে আল্লাহ কোরআনের উপরে আমরা বিশ্বাস করছিলাম, আপনার নবীদের প্রতি বিশ্বাস করছিলাম, তবে মাঝখানে গুনাহ হয়ে গেছে, আপনি আমাদের এই গুনাহগুলো কোরআনের উসিলায় মাফ করে দেন। আর একটা হলো নুজরান, সতর্ক করা, কাফেরদের জন্য এই কোরআন সতর্কবাণী। আর একটা অর্থ হলো আমরা যেন কিয়ামতের দিন ওজর করতে না পারি, অর্থাৎ আল্লাহকে কিয়ামতের দিন বলতে না পারি যে আল্লাহ আপনি তো কোনো কিতাব পাঠান নাই, কোনো নবীও পাঠান নাই, আমরা বুঝবো কেমনে? আল্লাহ বলবে এই কোনো ওজর আপত্তি চলবে না, কোনো অভিযোগ চলবে না, কোনো প্রশ্ন চলবে না, কারণ আমি তো তোমাদের কাছে দুনিয়াতে কি পাঠিয়েছিলাম? কিতাব পাঠিয়েছিলাম। এখন আল্লাহ বলছেন ইন্নামা তুআদুনা লাওয়াকি', অবশ্যই যা কিছু তোমাদেরকে ওয়াদা করা হয়েছে এটা হবেই হবে। অর্থাৎ তোমাদেরকে যে কিয়ামতের ওয়াদা করা হয়েছে, হিসাব নিকাশ হবে, জান্নাত জাহান্নাম হবে, ফুলসিরাত পার হতে হবে, মৃত্যুর পরে আবার জিন্দা হতে হবে, এটা কিন্তু হবেই। তাই বলতেছে ইন্নামা তুআদুনা লাওয়াকি', অবশ্যই যা কিছু তোমাদেরকে ওয়াদা করা হয়েছে এটা হবে, পতিত হবে। কেমনে হবে এটা আল্লাহ বলতেছেন ফাইযান নুজুমু তুমিসাত, যখন তারকাগুলো আলোহীন হয়ে যাবে। তমাসা ইয়াতমাসু শব্দের অর্থ হলো আলো ছিনিয়ে নেওয়া, আলো মাঝখান থেকে চলে যাওয়া। এটার দুই অর্থ। একটা অর্থ হলো অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থাকবে কিন্তু আলো নাই হয়ে যাবে। এটা বর্তমানে একটা বিজ্ঞানের সাথে মিলে যায়। বর্তমান বিজ্ঞান বলতেছেন ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল মানে এই যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কত বড়? এই সূর্য এরকম কোটি কোটি সূর্য আছে, সূর্য কিন্তু একটা না। আমরা একটা সূর্যের পরিবারে বসবাস করি, এই জন্য আমরা সৌর জগতের অধিবাসী। একটা সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবী একটা গ্রহ, চন্দ্র পৃথিবীর উপগ্রহ। এই জন্য সূর্যকে কেন্দ্র করে গ্রহ
যেমন পৃথিবী, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এগুলো সব ঘুরছে। এটা একটা সৌরজগৎ। এরকম অনেকগুলো সৌরজগৎ আছে। এরকম অনেক লক্ষ লক্ষ সৌরজগৎ মিলে একটা ছায়াপথ, একটা কি হয়, ছায়াপথ হয়। আপনারা যারা জ্যোতির্বিজ্ঞানে সামান্য পড়াশোনা করেছেন বা মহাকাশ বিজ্ঞানের সম্পর্কে ধারণা আছে, আপনারা আশ্চর্য হবেন যে আল্লাহ পাক কত বড় সৃষ্টির স্রষ্টা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াইদান নুজুমু তুমিসাত, যখন তারকাগুলো আলোহীন হয়ে যাবে। তারা থাকবে কিন্তু ভিতরে আলো নাই। বিজ্ঞান এটা স্বীকার করেছে যে হ্যাঁ, পৃথিবীতে বহু এরকম স্টার, নক্ষত্র আছে যেগুলো আলো শুকিয়ে গেছে। এগুলোকে ইংরেজিতে বলে ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর, অর্থাৎ খালি কালো আর কালো। মনে করেন এই মসজিদের সব লাইট বন্ধ করে দেন, তাহলে কি হয়ে যাবে? কালো হয়ে যাবে না? সূর্যের ভিতরের আলো যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে পুরো সূর্য কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে। এরকম কোটি কোটি সূর্য আছে যেগুলো আলোহীন হয়ে পড়ে আছে। এগুলোকে বর্তমানের জ্যোতির্বিজ্ঞানীরা, সৌরবিজ্ঞানীরা বলে, ইংরেজিতে বলে ব্ল্যাক হোল, বাংলায় আমরা বলি কৃষ্ণ গহ্বর। শুনছেনই আপনারা এর আগে? এরকম কোটি কোটি সূর্য পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে আকাশে, মহাকাশে, সেগুলো আলো নাই। আল্লাহ সে কথা বলছেন ওয়াইদান নুজুমু তুমিসাত, যখন সমস্ত নক্ষত্র আলোহীন হয়ে যাবে। আর কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন আলোহীন হয়ে এটা একবারে ভেঙে চুরে যাবে। দুটাই হতে পারে। বর্তমানে কিছু নক্ষত্র আলোহীন হয়ে আছে, বর্তমানে কিছু সূর্য আলোহীন হয়ে অবস্থায় আছে। আর কিয়ামতের দিন বাকিগুলো আলোহীন হবে এবং ভেঙে চুরে সব চুরমার হয়ে যাবে। ফাইদান নুজুমু তুমিসাত, আহা, 1400 বছর আগে আল্লাহ যেটা বলে গেলেন, বর্তমান সৌর বিজ্ঞানের বিজ্ঞানীরা এটা মেনে নিল, ঠিক কিনা? সুবহানাল্লাহ। বর্তমানে সৌর বিজ্ঞান বলছে বাস্তবেই পৃথিবীতে কোটি কোটি ব্ল্যাক হোল আছে, কোটি কোটি সূর্য, এগুলো আলোহীন হয়ে ভেসে বেড়াচ্ছে আলো ছাড়া। যেমন লাইটের ভিতরে আলো বন্ধ হয়ে গেলে লাইট ঠিকই থাকে, ভিতরে কি হয়ে যায়? ফিউজ হয়ে অন্ধকার হয়ে যায়, ফিউজ। অনেক সূর্য ফিউজ হয়ে আছে। ওয়াইদান নুজুমু তুমিসাত ওয়াইদাস সামাউ ফুরিজাত, এবং স্মরণ করো যখন আকাশ বিদীর্ণ হবে, অর্থাৎ ফাঁকা হয়ে যাবে। তাহলে বোঝা গেল আগে আল্লাহ পাক নক্ষত্রগুলোকে ভেঙে ফেলবেন, এরপরে আসমান ভাঙবেন। এর দ্বারা একটা কথা অনুমান করা যায়, এই যে মহাকাশ, এটা আসমানের নিচেই। সুবহানাল্লাহ। কোরআন শরীফের বর্ণনা ভঙ্গির দ্বারা বোঝা যায় যে গ্রহ, নক্ষত্র, সূর্য, ছায়াপথ, নীহারিকা পুঞ্জ, এই যে বিশাল সৃষ্টি জগৎ, মহাবিশ্ব, মহাকাশ, এইটা কার নিচে? আকাশের নিচেই আছে। এরকম না যে আকাশের বাইরে ওগুলো, তা না। এই জন্য আল্লাহ প্রথমে নক্ষত্রের কথা বলেছেন ওয়াইদান নুজুমু তুমিসাত, এবং যখন নক্ষত্র আলোহীন হয়ে যাবে, এটা প্রথম। তারপরে কি হবে? ওয়াইদাস সামাউ ফুরিজাত, এবং আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আকাশ ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ এই আকাশ থাকবে না। অন্য হাদিসে আছে আকাশ কড় মড় 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 করে আওয়াজ দিতে থাকবে। কোরআন শরীফে অন্য আয়াতে আছে ওয়াস-সামাউ মাতুবিয়াতুম বিয়ামিনি, আল্লাহর কুদরতি শক্তিতে আকাশ দুমড়ানো মুচড়ানো কাগজের মতো হয়ে যাবে। আমরা চানাচুর খাইয়া যেমন কাগজ হাত দিয়ে মুচড়ায় মুচড়ায় ফেলে দিই, পান খাওয়ার পর পান যে কাগজ দিয়ে পেঁচায় দিয়েছিল, ওই কাগজটা হাত দিয়ে মুড়ায় মুড়ায় ফেলে দিই। টিস্যু পেপার যেমন মুড়ায় মুড়ায় কি করে ফেলে দেয়, পুরা আকাশটা টিস্যু পেপারের মতো দুমড়ানো মুচড়ানো হয়ে যাবে। ওয়াইদাস সামাউ ফুরিজাত, এবং যখন আকাশ দুমড়ানো মুচড়ানো হবে। তারপরে কি হবে? ওয়াইদাল জিবালু নুসিফাত, এরপরে পাহাড়গুলো চালিত হবে। অর্থাৎ পাহাড় আপন জায়গাতেই প্রথমে ভেঙে যাবে, ভেঙে এটা বালুর স্তূপ হয়ে যাবে। এরপরে এই বালুগুলো বাতাসে উড়ে নাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। ধ্বনিত তুলাকে আরবিতে বলে নুসিফাত, নাসাফা অর্থাৎ ধ্বনিত তুলা। তুলাকে যেমন কম্বল যারা লেপ তৈরি করে, তোশক বানায়,
এরা যেমন তুলার ভিতরে লাঠি দিয়ে পিটায় তুলাকে ফুলায় ফেলে, জমাট তুলাকে ভেঙে টুকরা টুকরা করে তুলাকে ফুলায় ফেলে, ঠিক এই পাহাড়গুলাকে বাতাসে এবং আওয়াজে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আওয়াজে এবং বাতাসে এই বড় বড় পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো ফুলে উঠে বাতাসে ভেসে চলে যাবে। আহা, এটা সম্ভব। বিজ্ঞান বলে আওয়াজের একটা শক্তি আছে। এই যে পুরা বিল্ডিং, মসজিদের এই যে বিল্ডিং, এটা কিন্তু জোরে আওয়াজ দিলে পরে ভেঙে যাবে। যেমন জোরে আওয়াজ দিলে গ্লাস ফেটে যায়, জোরে আওয়াজ দিলে মাইকের হর্ন কেটে যায়। এখনই যদি প্রচন্ড আওয়াজ হয় দেখবেন আওয়াজে গ্লাস ফেটে যাবে। আওয়াজের শক্তি আছে। ইসরাফিল আলাইহিস সালাম এমন একটা আওয়াজ দিবেন যে আওয়াজের দ্বারা সমস্ত পাহাড় তুলার মতো হয়ে যাবে শব্দে, আর বাতাসে এই তুলার মতো পাহাড়গুলো উঠতে থাকবে। ওয়াইদার রাসূল উকিতাত, স্মরণ করো যখন রসুলদেরকে সময় মতো ডাকা হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াক্তুন মানে সময়, তার থেকে উকিতাত মানে সময় মতো হাজির করা হবে। সময় মতো হাজির করা হবে মানে সমস্ত নবী রসুলকে আল্লাহ এই কিয়ামতের ঘটনা ঘটার পরে, অর্থাৎ প্রথমে তারকা সমূহ আলোহীন হয়ে খসে পড়বে, তারপরে আকাশ ভেঙে যাবে, তারপরে জমিনের পাহাড়গুলোকে তুলোর মতো উঠতে থাকবে, সাগরের পানিগুলো উৎক্ষিপ্ত হবে, পুরো দুনিয়া একটা ময়দানে পরিণত হবে। সুবহানাল্লাহ। ওয়াল আরদু মাদাদনাহা, কোরআন শরীফে আছে আমি জমিনকে সম্প্রসারিত করছি। বর্তমানে বিজ্ঞান এটা স্বীকার করে পৃথিবী সম্প্রসারিত হচ্ছে, অর্থাৎ সাগর এটা আস্তে আস্তে স্থলভাগ বের করে দিচ্ছে, নদী তার চর জাগিয়ে দিচ্ছে, তাছাড়াও পৃথিবী সম্প্রসারিত হচ্ছে। তো কিয়ামতের দিন গোটা দুনিয়া হবে একটা ময়দান, আর এই কিয়ামতের কেন্দ্রবিন্দু হবে আরাফার ময়দান। সুবহানাল্লাহ। কেন্দ্রবিন্দু হবে কোথায়? আরাফার ময়দান। ওই আরাফার ময়দানে সমস্ত নবী রসুলকে আল্লাহ ডাকবেন, ডেকে বলবেন তোমরা কি তোমাদের উম্মতের কাছে ঠিক মতো আমার দাওয়াত দিয়েছিলে? একটা প্রশ্ন হতে পারে যে আরাফার ময়দানকে কেন্দ্র করে কিয়ামতের মাঠ সম্প্রসারিত হবে কেন? এই জন্য আল্লাহ সমস্ত নবী রসুলকে আরাফার ময়দানে হাজির করছেন। সুবহানাল্লাহ। এমন কোন নবী রাসূল নাই যারা আরাফার ময়দানে গমন করেনি। একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক আরাফার ময়দানে হাজির করছিলেন হজের জন্য। আবার সমস্ত নবী রাসূল কাবা ঘরে তওয়াফ করেছেন। এমন কোন নবী রাসূল নাই যারা কাবা ঘরের তওয়াফ করে নাই। তাই আল্লাহ বলছেন ওয়া ইদার রাসূল উকিতাত, যখন সমস্ত রসুলদেরকে সময় মতো ডাকা হবে। লিআইয়াউমিন উজ্জিলাত, কি কারণে এটা স্থগিত করা হলো, কি কারণে এটাকে পিছানো হলো? অর্থাৎ রসুলদেরকে এখনই কেন ডাকা হয় না? কাফেররা বলতে পারে যে এখনই সমস্ত নবীদেরকে আল্লাহর কবর থেকে তুলে থেকে জিজ্ঞেস করুক। এটা একটু দেরি করা হয়েছে, এটাকে স্থগিত করা হয়েছে, এটার তারিখটা একটু পিছনে রাখা হয়েছে কেন? কালিয়াউমিল ফাসলি, পার্থক্যকারী দিনের জন্য, অর্থাৎ কিয়ামতের দিনের জন্য এটা স্থগিত করা হয়েছে। আল্লাহ চাইলে এখনই কবরের থেকে মুসা আলাইহিস সালামকে তুলে আইনা জিজ্ঞেস করতে পারে, হে মুসা তুমি কি বনি ইসরায়েলের কাছে গেছিলে কিনা? এখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর থেকে তুলে জিজ্ঞেস করতে পারে, মুহাম্মদ তুমি মানুষকে দাওয়াত দিছিলে কিনা? কিন্তু এখন আল্লাহ নবীদেরকে তুলে এনে জিজ্ঞেস করবে না, কারণ একটা অপেক্ষায় আছে, সেই অপেক্ষাটা হলো কিয়ামতের অপেক্ষা। তাই আল্লাহ বলছেন ওয়া ইদার রাসূল উকিতাত, স্মরণ করো যখন রসুলদেরকে সময় মতো আহ্বান করা হবে। লিআইয়াউমিন উজ্জিলাত, কি কারণে এই রসুলদের একত্রিতকরণের সময়টাকে পিছানো হলো, কি কারণে এটা স্থগিত করা হলো? লিয়াউমিল ফাসলি, পার্থক্যকারী দিনের জন্য, অর্থাৎ কিয়ামতের দিনের জন্য। ওমা আদরাকা মা ইয়াউমুল ফাসলি, হে নবী আপনি কি জানেন পার্থক্যকারী দিন কি জিনিস? এটা আরেকটা অর্থ হয়,
সেটা হলো কোন জিনিস আপনাকে জানাবে, কে আপনাকে জানাবে পার্থক্যকারী দিন কবে। এর দ্বারা বোঝা গেল কিয়ামত কবে হবে এটা আমাদের নবীও জানেন না। কিয়ামতের খবর কোন ফেরেশতার কাছে নাই, কারো কাছে নাই। একমাত্র কিয়ামতের খবর আছে কার কাছে? আল্লাহর কাছে। এক আজীব ব্যাপার, আশ্চর্য ব্যাপার। আল্লাহ কিয়ামতের দিনক্ষণ এটা কারো কাছে প্রকাশ করে নাই। তাই আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুল ফাসলি, আপনি কি জানেন হে নবী এই পার্থক্যকারী দিন কবে হবে? আপনি তো জানেন না। আল্লাহ আবার বলছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুল ফাসলি, এটার আরেক অর্থ আপনাকে কে জানাবে, মা বা মানা মান, কে আপনাকে জানাবে পার্থক্যকারী দিন কবে হবে। আল্লাহ ওই প্রসঙ্গ না বলে বলতেছে শোনেন, এই পার্থক্যকারী দিনে মিথ্যুকদের বড় ভয়াবহ পরিণত হবে। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ধ্বংস, বড় ক্ষতি হবে, বড় আফসোস হবে। ইয়াউমা ইযিন সেদিন, কিয়ামতের দিন, লিল মুকাজ্জিবিন মিথ্যুকদের জন্য। মিথ্যুক মানে যারা কিয়ামতকে স্বীকার করেনি, যারা আল্লাহর রাসূলকে স্বীকার করেনি, যারা কিতাব কোরআনুল কারীমকে স্বীকার করেনি, যারা এক আল্লাহর প্রতি ঈমান আনেনি, এই মিথ্যুকদের সেদিন ভয়াবহ পরিণতি হবে। ওয়াইলুন কাকে বলে? ওয়াইলুন এর অর্থ, শাব্দিক অর্থ ধ্বংস হওয়া। এটার আরেক অর্থ হলো একটা জাহান্নামের নাম হলো ওয়াইল। আমরা অনেকে জানেন ওয়াইল নামক জাহান্নাম, কি নাম? হাদিসে আছে ওয়াইল হলো জাহান্নামের একটা গর্ত বা কুয়া, যে কুয়ার ভিতরে সমস্ত জাহান্নামীদের পুঁজ এবং পচা রক্ত জমা হয়। হসপিটালে যেমন ড্রামের ভিতরে পুঁজওয়ালা তুলা, রক্তওয়ালা তুলা ড্রামে জমা করে, তো সমস্ত জাহান্নামীদের জখমের পুঁজ এবং পচা রক্ত, দুর্গন্ধ রক্ত যে জায়গায় জমা হয়েছে ওই জায়গার নাম কি? ওয়াইল। কিতাবে আছে 40,000 বছর লাগবে ওই ওয়াইল নামক পুঁজের গর্তের ভিতরে জাহান্নামীরা তলদেশে ঠেকতে। সুবহানাল্লাহ। অর্থাৎ জাহান্নামীদেরকে যখন ওয়াইল নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে, এরা একজন আরেকজনের সাথে ধাক্কা খাতে থাকবে। ধাক্কা খায়া তলদেশে ওয়াইল নামক জাহান্নামের নিচে পৌঁছতে লাগবে কয় হাজার বছর? 40,000 বছর। এটা অসম্ভব না, কারণ সূর্যের এক মাথা থেকে আরেক মাথা ভিতর দিয়ে যাইতে লাগবে। পৃথিবী চাইতে কত বড় সূর্য? 13 লক্ষ। বুঝেন, 13 লক্ষ পৃথিবী কার ভিতর রাখতে পারবেন? এখন সূর্যের উপর থেকে মনে করেন গোল তো সূর্য, তো সূর্যের মাথার থেকে ভিতর দিয়ে ঢুকে যদি কেউ নিচে নামতে চায় কয় কোটি বছর লাগবে? আরে ওটা বাদ দেন, আপনি পৃথিবীর পুরা পৃথিবীটা পায়ে হাঁটে ঘুরে আসেন তো কয় বছর লাগে দেখেন। অর্থাৎ আপনি বাংলাদেশে হাঁটা শুরু করবেন, এই পশ্চিম দিকে যাবেন, যাইতে যাইতে ঘুরতে 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 পিছন দিকে নিচ দিয়ে পার হয়ে আবার জাপান হয়ে বাংলাদেশে আসবেন, দেখেন তো কয় হাজার বছর লাগে। আর পৃথিবীটা খুব একটা ছোট জায়গা, এটা বড় জায়গা না, কারণ এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় কে? এরকম সূর্য একটা না কোটি কোটি? কোটি কোটি, হাজার হাজার সূর্য আছে। সৌরজগৎ একটা না, এরকম অসংখ্য সৌরজগৎ আছে। অনেক সৌরজগৎ মিলা একটা হয় নিহারিকা পুঞ্জ, ছায়াপথ। এই ছায়াপথ মিলা হয় গ্যালাক্সি। এর পরেও বিজ্ঞান বলতেছে যে এর পরেও কিছু আছে কিনা আমাদের জানা নাই। মহাকাশের তলানি খুঁজে পায় নাই বিজ্ঞানীরা। আল্লাহ বলছেন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওই দিন মিথ্যুকদের জন্য বড় দুর্ভোগ হবে, ওয়াইল নামক জাহান্নাম হবে। আলাম নুহলিকিল আউয়ালিন, হে দুনিয়ার মানুষ, পূর্ববর্তী লোকদেরকে আমি কি ধ্বংস করি নাই? অর্থাৎ যারা নবীদেরকে মানে নাই, কিয়ামত অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, এরকম কাফের সম্প্রদায়কে আমি কি ধ্বংস করি নাই? যেমন মক্কার আশেপাশে কওমে লূত, হুদ আলাইহিস সালাম এর বংশধর, এবং আইকা, অর্থাৎ মক্কার লোকেরা জানতো যে লূত আলাইহিস সালামের বংশধর আল্লাহর হুকুম না মানার কারণে, লূত আলাইহিস সালামকে না মানার কারণে ওদের জায়গাকে আল্লাহ উল্টায় দিছে।
উল্টা দিয়া সাগর হয়ে গেছে, তার নাম হলো ডেড সি। কি নাম? আরবিতে বলে আল বাহরুল মাইয়েত, বাংলায় বলে মৃত সাগর, এখনো আছে, এখনো জর্ডানে। তো জর্ডান তো আরবের কাছে, ওটাও আরব দেশই, জর্ডান একদম মক্কার কাছে। তো এইটা খবর মক্কার লোকেরা জানতো যে আল্লাহর হুকুম না মানার কারণে এই জর্ডানে ডেড সি হয়েছে। আল্লাহর হুকুম না মানার কারণে কওমে আদ জাতির বড় বড় বিল্ডিং ধসে দিছে, এটা এখনো আছে। আপনারা যদি হজে যান বা মক্কায় যান, তো এই জায়গাগুলোতে যাবেন। এটা মাদায়েনে সালেহ, সালেহ আলাইহিস সালামের এলাকায় এখনো দেখবেন সারি সারি বিল্ডিং। বিল্ডিং মানে কি? এক একটা পাহাড় একটা করে ঘর, এক একটা পাহাড় মানে পুরা পাহাড়কে সে একটা বিল্ডিং বানাইছে। আমি দেখছি, সেটা হলো পুরা পাহাড়, পাহাড়ের মাঝখান থেকে দরজা বানাইছে, উপরে ছিদ্র করে আলোর ব্যবস্থা করছে, এমন ভাবে করছে বৃষ্টি পড়লে আবার পানি আরেক দিক দিয়ে করে পড়ে যাবে। মানে এই দিক দিয়ে ছিদ্র করেছে, মাঝখানে আরেক ছিদ্রের দিক নিছে, পানি যদি ঢোকে তো পানি আরেক ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, কিন্তু আলো ঠিকই ঢুকবে। এই জন্য আলোর গতি কিন্তু সোজা, আলোর গতি কি সোজা, পানির গতি কি না সোজা না। পানি যেখানে নিচু পাবে সেখানে কি হবে? ঢুকবে। এই জন্য একটা ছিদ্র যদি আপনি এইভাবে করেন আর মাঝখানে আরেকটা ছিদ্র এইভাবে নেন, পানি এই ছিদ্রে ঢালেন, পানি কি এই ছিদ্রে আসবে না এই ছিদ্রে যাবে? এই ছিদ্রে যাবে। যেখানে পানির সুযোগ পাবে সেখানে কি হয়ে যাবে? আল্লাহ দেখাইছে এই মাদায়েনে ওই সালেহ আলাইহিস সালামের কাফেরদের সেই বড় বড় প্রাসাদ এখনো আছে। তাই আরবরা, আল্লাহ আরবদেরকে বলছেন আলাম নুহলিকিল আউয়ালিন, আমি কি পূর্ববর্তী লোকদেরকে ধ্বংস করে নাই? সুম্মা নুতবিউহুমুল আখিরিন, অতঃপর পরবর্তীদেরকেও আমি তাদের অনুগামী করব। অর্থাৎ তোমরা যারা পরবর্তী লোক, তোমরা যদি আল্লাহকে না মানো, আল্লাহ রাসূলকে না মানো, কিয়ামতকে অস্বীকার করো, তোমাদেরকে আমি ধ্বংস করব যেমন পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছি। কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, এরকম ভাবে আমি অপরাধীদের সঙ্গে আচরণ করি। কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, এরকম ভাবে আমি মুজরিমদের সঙ্গে, অপরাধীদের সঙ্গে এমন আচরণ করব। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, সেদিন ধ্বংস মিথ্যুকদের জন্য। আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, এতক্ষণ তো কিয়ামতের কথা বললো, এখন আল্লাহ বলতেছে তোমাদেরকে যে সৃষ্টি করছি তোমাদের সম্পর্কে কি ভেবে দেখেছো? আলাম নাখলুকুম, আমি কি তোমাদেরকে সৃষ্টি করি নাই? মিন মাইন মাহিন, এক তুচ্ছ পানি থেকে। তোমার বাপের বীর্য, এটা একটা তুচ্ছ পানি, লাফ দিয়ে বের হয়েছে, নগণ্য পানি। যে পানি বের হলে গোসল কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। যে পানি জনসম্মুখে বের করা যায় না। আমরা জনসম্মুখে থুতু দিচ্ছি, থুতু ফেলতেছি, কোনো শরম নাই। জনসম্মুখে আপনি বীর্য ফেলেন তো দেখি, মানুষ আপনাকে পাগল বলবে। এটা লজ্জার বিষয়। তুচ্ছ পানি, নগণ্য পানি, যেটা জনসম্মুখে ইৎক্ষেপণ করা যায় না। আল্লাহ বলছেন আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি কি তোমাদেরকে এক তুচ্ছ পানির থেকে সৃষ্টি করি নাই? ফাজআলনাহু ফি ক্বারারিন মাকিন, অতঃপর আমি এই পানি এক সুরক্ষিত জায়গায় রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাপের বীর্য মায়ের সুরক্ষিত গর্ভে রাখছে কে? কোন মানুষের ক্ষমতা আছে রাখে? ক্ষমতা যদি থাকতো সব মানুষের ছেলে পেলে হইতো। যাদের ছেলে পেলে হয় না, বোঝা গেল সে পানি মায়ের গর্ভে ঢুকাইতে পারে নাই, যায় নাই সেখানে পানিটা। মায়ের গর্ভে এই তুচ্ছ পানি রাখে কে? আল্লাহ বলছেন তোমার সৃষ্টি নিয়ে একটু ভাবো না। আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি কি এক তুচ্ছ পানির থেকে তোমাদেরকে সৃষ্টি করি নাই? আর এই তুচ্ছ পানি হলো মাটির নির্যাস। পুরুষ মানুষ মাটির থেকে ধান হয়েছে, সেটা দিয়ে ভাত বানায় খাইছে। মাটির থেকে টমেটো হয়েছে, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ হয়েছে, এটা খাইছে। খাওয়ার পরে শরীরের ভিতরে গিয়া এটা কিছু রক্ত হয়েছে, কিছু বর্জ্য হয়ে পেশাব পায়খানা বের হয়ে গেছে, আর কিছু কি তৈরি হয়েছে? বীর্য তৈরি হয়েছে। এবং সেই বীর্যকে আল্লাহ এক সুরক্ষিত জায়গায় রাখছেন, যেখানে মানুষের
হাত দেওয়ার পৌঁছার কোনো বুদ্ধি নাই। ইলা কাদারিম মালুম, এক নির্ধারিত পরিমাপ অনুযায়ী অথবা নির্ধারিত পরিমাণ পর্যন্ত। এই জন্য একটা মজার কথা দেখেন, গর্ভের সন্তান মায়ের পেটে কতদিন থাকবে এটা কেউ বলতে পারে না। এমনি ডাক্তার বলতে পারে যে আপনার স্ত্রীর বাচ্চা হবে, ডেট দিতে পারে, অমুক ডেট, ওই ডেটে হয় না, 2 দিন আগে হয়ে যায়, 2 দিন আগেও হয়, আবার ডেট পার হওয়ার পরেও কি এর মানে ডাক্তারদের ডেট এটা কনফার্ম না, এটা আল্লাহ বলতেছে ইলা কাদারিম মালুম, এক নির্ধারিত সময় পর্যন্ত আমি মায়ের গর্ভে তোমাদের ওই তুচ্ছ বীর্যের পানিটা রাখি। এই জন্য পৃথিবীতে এমন কোন টেকনোলজি আবিষ্কৃত হয় নাই বা হবেও না যে মানুষ বলতে পারবে না যে সন্তানটা কয়টার সময়, কয় ঘন্টা, কয় মিনিটে, কয় সেকেন্ডে হবে, এটা বলতে পারবেন না। যেমন বাতাস কখন কোথায় মেঘমালা হাঁকায় নিয়ে যাবে, মেঘমালাকে কোথায় কখন বাতাস নিয়ে ঠেকাবে, কখন বৃষ্টি হবে, এটা কেউ বলতে পারে না। তাই আল্লাহ বলছেন আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি কি তোমাদেরকে এক তুচ্ছ পানির থেকে সৃষ্টি করি নাই? ফাজআলনাহু ফি ক্বারারিন মাকিন, অতঃপর এটা আমি এক সুরক্ষিত জায়গায় রেখেছিলাম। কি পর্যন্ত? ইলা কাদারিম মালুম, এক নির্ধারিত সময় পর্যন্ত। ফাকাদারনা, অতঃপর আমি সেখানে পরিমাপ করেছি। আল্লাহু আকবার। মায়ের পেটের ভিতরেই সন্তানের খাটো হবে না বেটে হবে এটা ঠিক করে দিছে, ফর্সা হবে না কালো হবে, লম্বা হবে না বেটে হবে ঠিক করে দিছে, ছেলে হবে না মেয়ে হবে ঠিক করে দিছে, কোথায় রিজিক, কার রিজিক কোথায় আছে এটা ঠিক করে দিছে, কতদিন হায়াত পাবে, কতদিন দুনিয়াতে থাকবে এটা আগে থেকেই করে দিয়েছে। ফানি'মাল কাদিরুন, আমি কত উত্তম পরিমাপকারী বা উত্তম সৃষ্টিকারী। অর্থাৎ তোমাদের মাতৃগর্ভে যে সন্তান থাকে, এই সন্তান কতদিন থাকবে কেউ জানে না, এবং এই সন্তান নেককার হবে না বদকার হবে, রিজিক কোথায় থাকবে কেউ জানে না, এটা আল্লাহ এটা নির্ধারণ করেছেন। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ধ্বংস সেদিন যারা মিথ্যুক তাদের জন্য। অর্থাৎ মাতৃগর্ভে সন্তানের প্রতিপালন করেছে কে? এ কথাকে যারা মানে না, অস্বীকার করে, তাদের জন্য জাহান্নাম। আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি কে জমিনকে বহনকারী করিনি, ধারণকারী করিনি? দেখেন এই জমিন অনেক কিছু ধারণ করে আছে। পৃথিবীর সমস্ত মানুষকে জমিন ধারণ করেছে দুই ভাবে, জীবিতদেরকে ধারণ করেছে জমিনের উপরে, আর মৃতদেরকে ধারণ করেছে জমিনের ভিতরে। মানুষ দুই জায়গায়, হয় কবরে না হয় মাটির উপরে, হয় মাটির উপরে না হয় মাটির নিচে। পৃথিবীর সমস্ত মানুষ কয় ভাগে বিভক্ত? হয় মাটির উপরে না হয় মাটির নিচে। তাই আল্লাহ বলতেছেন আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি কি জমিনকে ধারণকারী করিনি? আহইয়া ওয়া আমওয়াতা, তোমাদের জীবিতদেরকে এবং তোমাদের মৃতদেরকে। অর্থাৎ তোমরা যারা জীবিত আছো তোমাদেরকেও মাটি ধারণ করে রাখছে, আর তোমরা যারা মারা গেছো এদেরকেও মাটি ধারণ করছে। কোথায়? নিচে, কবরে। ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া শামিখাত, আর আমি জমিনের মধ্যে উঁচু উঁচু পাহাড়কে নির্ধারণ করে দিয়েছি। ওয়াসকাইনাকুম মান ফুরাতা, আর আমি তোমাদেরকে সুমিষ্ট পানি পান করাই। সুবহানাল্লাহ বলেন। সমস্ত পানি কিন্তু পাহাড় থেকে আসে, এটা অনেকে জানে না। সাগরের পানিগুলো আসে কোথা থেকে? পাহাড় থেকে। এই জন্য প্রত্যেকটা সাগরের পাশে কি আছে? পাহাড় আছে। এই জন্য গোটা দুনিয়াতে পানিতে ভাসমান। পানির মধ্যে যেহেতু দুনিয়া ভাসমান, দুনিয়া যাতে নড়াচড়া না করে, এই জন্য আল্লাহ পাহাড় গুলাকে প্যারাকের মতো মেরে দিছে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ধ্বংস সেদিন মিথ্যুকদের জন্য। আল্লাহ পাক এই সূরার মধ্যে ওয়াইলুল লিল মুকাজ্জিবিন 10 বার বলছেন। কয়বার? 10 বার। একই আয়াত 10 বার রিপিট করছেন। কেন? এটা এখন বলা হবে না, এটা ইনশাআল্লাহ আমরা আগামী মাসে বলবো, সূরাটা শেষ হোক। কারণ সূরা শেষ না হইলে বুঝবেন না যে ওয়াইলুল লিল মুকাজ্জিবিন এই আয়াতটা 10 বার আল্লাহ কেন বললেন। আল্লাহ পাক আমাদেরকে
আমাদের সৃষ্টি রহস্যের কথা চিন্তা করার তৌফিক দান করুক, বলুন আমিন। আপনি যদি আল্লাহকে বলেন যে আল্লাহ, মায়ের পেটের ভিতরে নির্ধারিত সময় পর্যন্ত রাখছে কে? জমিনের বুকে নির্ধারিত সময় পর্যন্ত রাখবে কে? মেঘমালা চালায় কে? ঝড় তোলে কে? এগুলো আল্লাহকে বলে দোয়া করবে যে আল্লাহ, তুমি ঝড় তোলো, তুমি বাতাস প্রবাহিত করো, মায়ের পেটের ভিতরে তুমি আমাকে সুরক্ষিত জায়গায় রাখছো। পৃথিবীর কেউই জানে না মায়ের পেটে কয় মাস কয় দিন ছিল, কয় ঘন্টা কয় সেকেন্ড ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সৃষ্টির দিকে নির্দেশ করে চিন্তা করার কথা বলছেন। চিন্তা করো, কে তোমাকে সৃষ্টি করেছে? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর হুকুম না মেনে কেন কুফরি করো, কেন বেনামাজি থাকো, কেন হারাম খাও, কেন সুদ খাও? যে আল্লাহ তোমার জন্য মায়ের গর্ভে তোমাকে সুরক্ষিত স্থান থেকে বের করে আনছেন, তোমার জন্য বাতাস চালিত করেন, জমিন থেকে খাবার বের করেন, সেই আল্লাহর গোলামি করার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর গোলামি করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকে আমরা সূরাতুল মুরসালাতের 28টি আয়াত শেষ করে ফেললাম, আর বাকি আয়াত ইনশাআল্লাহ ঈদের পরে আগামী রমজানে কি তাফসীর বন্ধ থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলুন আমিন। এ পর্যায়ে আপনাদের